তো কালকে আমরা 12টা নাগাদ আমাদের শ্বশুর বাড়িতে এসেছি। তোমাদের সঙ্গে রাস্তার জার্নিটা তাড়াহুড়োর মধ্যে শেয়ার করা হয়নি। যাওয়ার দিন ভেবেছি যে তোমাদের সঙ্গে রাস্তার জার্নিটা শেয়ার করব। আবার শ্বশুর বাড়ি থেকে আবার যখন বাপের বাড়িতে যাব তখন তোমাদের সঙ্গে রাস্তার জার্নিটা আমি শেয়ার করব। আর এখন এই যে শ্বশুর বাড়িতে এসেছে, চা খাচ্ছি। এই দেখো এখানে ডাইনিং টেবিল এখানে, আর আমি তো দেখালাম আমার যা এখানে ঘুগনি বানাচ্ছে, আমরা ব্রেকফাস্ট করব বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার ভাবছি একটু বাইরে ঘুরে ঘুরে চাটা খাই, ডাইনিং প্লেসে না হয়ে। সব দিন তো বাড়িতে বদ্ধ জায়গার মধ্যে বসে চা খাওয়া, কোয়ার্টারের মধ্যে, ফ্ল্যাটের মধ্যে থাকা, তো এখানে এসে আর ঘরের মধ্যে বসে থাকতে ইচ্ছে করে না। মনে হয় বাইরে ঘুরি, লোকজন কি করছে, শ্বশুরমশাই কি করছে, শাশুড়ি কি করছে। তো সেই এই দেখো আমার শাশুড়ি দূরে দাঁড়িয়ে আছে, শ্বশুর বোধহয় মাছ ধরতে গেছে, এরকম হাজব্যান্ড। এই দেখো আমার হাজব্যান্ডও চায়ের কাপ হাতে নিয়ে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। আর এই বাইরের এই জায়গাটা এত ভালো লাগে না, মানে এই বাইরের এই জায়গাটা খুব ভালো লাগে। আর মেয়ে তো এখানে এসে সারাক্ষণ ছোটাছুটি। আর তোমরা দেখেছো অনেকবারই বলেছি মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, দেরি আছে, কিন্তু আজকে আর সেটা হয়নি। আমাদের আগেই ও উঠে পড়েছে, কারণ আমার দেওরের ছেলেদের সঙ্গে ও আগে আগেই উঠে পড়েছে। এই যে দেখতে পাচ্ছ এই পরিবেশটা কি ভালো লাগছে। আজ অনেকটা সকালে উঠে পড়েছি অন্য দিনের থেকে, কারণ সবাই এখানে খুব ভোর ভোর উঠে পড়ে। আর সেই ভোর ভোর উঠে যাওয়ার জন্য মোটামুটি আমারও ঘুমটা ভেঙে গেছে। আর আমার ঘুম ভেঙে গেছে আর আমি একটু ঘুরে বেড়াচ্ছি। এইখানে আমাদের বাড়ির সামনে একটা চাতাল মতো আছে, ওখানে ঘুরছি। আর অনেক সবজির গাছ ফাছও হয়েছে, ওইগুলো দেখছি। আর আমার যা আছে একজন, আমার দেওর ছিল, আজকে ভোরে ও কলকাতা চলে গেছে। একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে। যাই হোক, এই তোমরা দেখো সবজির গাছ টাছও হয়েছে, এই ঝিঙে হচ্ছে, আরও অনেক সবজি ওদিকে হয়েছে। ঘাস টাস আছে বলে আমি আর যাচ্ছি না। মোটামুটি সকাল সকাল মর্নিং ওয়াক হয়ে যাচ্ছে আমার ঘরের সামনে ঘুরতে ঘুরতে, যেটা করার সময় একদমই হয় না আমার অন্য জায়গায় থাকলে, নিজের বাড়িতে করলে। আর শ্বশুর বাড়িতে যা যেহেতু একটু কাজের দায়িত্ব নিয়েছে, সেই জন্য আমি একটু ঘুরতে টুরতে পারছি, বেশ ভালো লাগছে। বেড়াল ধরেছে। আমাদের রান্নাঘর, রান্না হয়। আর এরা হচ্ছে আমার জায়ের দুটো ছেলে, টুইন্স। এই দেখো এইটা আমাদের পুকুর, এই পুকুরের মাছই আমরা রোজ দিন খেয়ে থাকি শ্বশুরবাড়ি গেলে। আমার মেয়ে এই পুকুরের মাছ খুব পছন্দ করে। হলদিয়াতে থাকলে ওখানের মানে পোনা মাছ ওরা একদম খেতে চায় না, কিন্তু এখানে এলে এই মাছটা সবাই খায়। মোটামুটি কালকে এসে এই পুকুরের মাছ দিয়েই আমরা লাঞ্চ সেরেছি। এই দেখতে পাচ্ছ এটা একটা স্টোর রুমের মতো করা আছে। এই তো রান্নাঘর দেখালাম এই দিক থেকে। আর এই যে উপরটা দেখো, উপরে বাড়ি করে নতুন হচ্ছে। কাল তোমাদের একটু হোম ট্যুরের মতো করে আমি দেখাবো শ্বশুর বাড়িটা। আজকে দেখো সকাল সকাল আমি ঘুরছি, শীত শীত লাগছে, হালকা রৌদ্রের ছোঁয়া ও সব নিয়ে বেশ ভালো লাগছে সকালটা আজকে শুরু করতে তোমাদের সঙ্গে। এই হচ্ছে আমার শ্বশুর বাড়ির বেডরুম, এইটা আমরা থাকি এই রুমটায়। আর আরও রুম আছে আমার যা শ্বশুর শাশুড়ি বাচ্চারা থাকে, সে রুমগুলো।
ওপরের তালা আছে, তো ওগুলো পরে তোমাদের দেখাবো। রুমটা একটু গুছিয়ে নিয়েছি, বেড ফেডগুলো একটু টান টান করে একটু গুছিয়ে নিলাম, ব্যাগগুলো এক কোণে একটা এর মধ্যে রেখে দিয়েছি, ব্যাস। এইখানটা একটু গুছিয়ে নিলাম, টেবিলটা খুব এলোমেলো হয়েছিল, তো সব কিছু করে একটু রুম টুম পরিষ্কার করে সানে যাব। একটু সবজিও কেটে এলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তারপর আজকে দুপুরে আমি চিকেন রান্না করব, সেটাও আবার উনুনে বসে কিভাবে আমি চিকেন রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো আমার হলদিয়ায় থাকার লাইফস্টাইল, আবার গ্রামে এলে গ্রামে থাকার লাইফস্টাইল, সব কিছু মিলে তোমরা দেখো। এই দেখো, সকালের ব্রেকফাস্টের পর আমার স্নান ফান হয়ে গেছে। আমি স্নান করে চুলফুল চিরুনি দিয়ে এই শাড়ি ফাড়ি পরে নিয়েছি, দেখেছো? যতই হোক গ্রাম তো, দু একজন আসার কথা আছে, তো শাড়ি পরেই আমি এবার চিকেন রান্না করব। সব ম্যারিনেট করে এসেছি, তো চলো আমাদের সঙ্গে দেখো। এই দেখো, মাংসটা কষছি, মশলাটা কষা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ মোবাইলটা রাখা খুব অসুবিধা হয়ে যাচ্ছিল। আর এই উনুনটা দেখো, অনেকেই জানো, গ্রামের মানুষেরা অনেকেই জানো, তবু বলে দিই, এটাকে 2 পাখা 3 পাখা বলে। মানে একটা দিয়ে ওই আগুন জ্বালালে ওইদিকে ভাতও হয়ে যাচ্ছে আর এদিকে চিকেনটাও রান্না হয়ে যাচ্ছে। ম্যানুফ্যাকচার। এই উনুনটা আমার শাশুড়ি মা বানিয়েছে অনেক কষ্ট করে, পুরানি দাস অধিকারী। আচ্ছা, তো দেখো বেশ সিস্টেমটা খুব সুন্দর। মানে একবার তুমি এইদিকে আমি জ্বালন দিচ্ছি, আগুন জ্বলছে, দুদিকে রান্না হয়ে যাচ্ছে গ্যাসের মতন, ওদিকে ভাত আর এদিকে চিকেন, আবার ওদিকে আছে একটা, ওটা এখন করা হচ্ছে না। একসঙ্গে 3টে রান্না বান্না করে নিতে পারবেন, ভাত 2টো তরকারি, চিমনি আর চিমনি রাখা হয়েছে এইভাবে, ধোঁয়াটা বেরিয়ে যাওয়ার জন্য বাইরে। তো আজকের মেনুতে হয়েছে আমাদের উচ্ছে আলু ভাজা গোল গোল করে, একটা শাকের তরকারি। এখানে গ্রামেই একজনের মানে শাক হয়েছিল, খুব ভালো টেস্ট হয়, আমি প্রতিবারে দেখেছি, তো আমি এলে ওই শাকটা খেতে চাই। একটা নোটের শাক ছোট, আর হয়েছে কামরাঙার চাটনি, আর মাংস হয়েছে। এই হচ্ছে আজকের আমাদের রেসিপি। দেখা যাক মাংসটা কেমন হয়েছে। তো যতবারই আমি রান্না করেছি গ্যাসের থেকে উনুনে মাংসটা বেশি ভালো হয়, তো খেতে হয়তো আগুনের তাপের কারণে কষানোটা ভালো হয় নাকি, যাই হোক। এখন 12:30 বেজে গেছে, আমাদের এখানে প্রায় তাড়াতাড়ি খেয়ে নেয়। তো যাই, সবার খাওয়া দাওয়া বসে গেছে, এরপরে আমি, আমার যা, শাশুড়ি সবাই খাবো। এই দেখো বাচ্চারা খাচ্ছে বসে। কি এই দেখো, আমার শ্বশুর বাড়ির সামনের রাস্তা, এই যে
এইটা আমার শ্বশুরবাড়ি দেখা যাচ্ছে। তো আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের এখান থেকে একটু দূরে একটা বাজার আছে। তো সেই বাজারে একটু দূরে বাজার আছে, ওই বাজারে যাব। আমার যা দুটো যায়ের ছেলে, আমার মেয়ে, আমার হাজব্যান্ড মিলে ওখানে আমার হাজব্যান্ডের একটা বন্ধু আছে, তাদের সঙ্গে দেখা করবে, প্লাস আমাদের টুকিটাকি বাজার করার আছে। তো যা বললো, দিদি চলো একটু বেরিয়ে আসি। তো এই জন্য আমার খুব মনে হলো যে যাই, বাচ্চাগুলোকে একটু আনন্দ দিই। তো বিকেলবেলা বেরিয়ে পড়েছি। এই দেখো 4টে বাজেনি এখনো। বেরিয়ে পড়ে এই যে গাড়িতে সবাই রেডি, গাড়ির মধ্যে বসে গেছে। এবারে আমরা স্টার্ট করব। যদি পারি তোমাদেরকে বাজার যাতায়াতের পথটা একটু দেখিয়ে নেব। কোথায় যাবে? এটা ইন্ডিয়ান গানি। বাড়ির মতো দোকান করেছে, বাড়িটা তো বানানো হয়েছে। ওই যে ভেতরে ওইখানে ধান, ওই যে বাড়ি টাড়িগুলো আছে না, ওই দিকটা স্কুল আছে। দেখি এদিকে মুখ ঘোরাও, এদিকে মুখ ঘোরাও দেখি। এই দেখো আমার যা, তার ছেলেরা, আর আমরা এইখানে একটা দেহাটি কেলেঘাই নদীর উপরে দাঁড়িয়ে আছি। এখানে একটু ঘুরতে এসেছি। ওই মুখটা দেখাও। এই দেখো রাস্তার উপরে ব্রিজে সূর্য ডোবার সময় হয়ে গেছে, পুরো সূর্য ডুবে গেল প্রায়। কি অপরূপ লাগছে দৃশ্যটা।